আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের দুটো খুবই সুন্দর রেসিপি। একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। খেতে ভীষণ ভালো হয় রেসিপিগুলো, আর রান্না করা তো খুবই সহজ। অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 4 পিস রুই মাছ নিয়েছি। তো এখানে আমি পেটি মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছও নিতে পারেন। আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে রেসিপিটা করব। ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে প্রায় আমি হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে 4 পিস নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে এভাবে করে উল্টে নেব, তাতে করে দুপাশ সুন্দর মতো সেদ্ধ হবে। মাছগুলো উল্টে নিয়েছি, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পানিটা ঝরিয়ে মাছগুলোকে প্লেটে তুলে দিচ্ছি। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। গ্যাসে আবারও একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ গোটা জিরা। এবার জিরাগুলো একটু নেড়েচেড়ে লালচে করে ভেজে নেব। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। আর লবণ দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন মশলা নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আমরা যেমন আলু ভাজা করি সেইভাবে করে আমি কেটে নিয়েছি। আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়ে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর পানি ছাড়াই ঢাকা দিয়ে কিন্তু আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো মাঝে মাঝে কিন্তু আপনারা ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ঢাকা দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আলুর সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। গ্যাসে আলুগুলো ভাজা হতে থাক। এখানে দেখুন মাছগুলো কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি মাছের কাঁটাগুলোকে বেছে নেব। যেহেতু মাছগুলো সেদ্ধ করা আছে, কাঁটাগুলো কিন্তু সুন্দর মতো বাছা হবে। এইভাবে আপনারা বেছে নেবেন। সম্পূর্ণ মাছের কাঁটা বেছে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন আলুগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার আমি এখানে সেদ্ধ করা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
আলুর সঙ্গে মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে মাছে কোনো রকম পানি না থাকে। সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানের মাঝের অংশটাকে এইভাবে একটু ফাঁকা করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আগে লবণ দেওয়া আছে, সেজন্য অল্প পরিমাণে একটু দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আবারও আলু আর মাছের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই মাছের রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। ডিম দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ডিমগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, তাতে করে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। এবার মশলাটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে এইভাবে একটু মোটা রেখে কেটে নিতে হবে। এখানে আমি কালো বেগুন নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো বেগুন নিতে পারেন। আর 2টো টমেটো কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে দেখুন নিয়েছি রুই মাছ। তো এখানে আমার পছন্দ মতো সাইজ করে মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সজনে ডাঁটা 200 গ্রাম মতো। এখানে আমি সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন প্লেটে আমি মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। এবার লবণ, হলুদ, তেল মাছের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে এটা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, তাতে করে মশলাগুলো খুব ভালো মতো মাছের সঙ্গে মিশে যাবে। দেখুন মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এইভাবে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম এখানে সর্ষের তেল 4 টেবিল চামচ। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেবেন, তাতে করে খেতে ভালো লাগবে। দেখুন সময় নিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও কিন্তু একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো ভেজে নেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, আর বেগুনগুলো রান্না করার সময় কিন্তু ভেঙে যাবে। সেজন্য আপনারা হাই হিটে রেখে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি আরো 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। বেগুন আর আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। বেগুন আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম। কড়াই আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার একটু ভেজে নিচ্ছি। কালো জিরাগুলো ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বাটা। হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলো একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন মশলা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণ এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে মাছ এবং বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা আমি দিয়ে দিলাম। এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম।
পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সজনে ডাঁটা। এবার দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলোকে। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য প্রথমে দিয়ে দিলাম সজনে ডাঁটার সঙ্গে। এবার মশলার সঙ্গে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিলে কিন্তু সজনে ডাঁটা আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো কষানো হয়ে যাবে। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। সজনে ডাঁটা আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে। দেখুন বেগুনগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে ভীষণ ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ঢাকা দিয়ে আবারও 6 থেকে 7 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার মশলা আর ধনিয়া পাতাটা হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছ আর বেগুন ভেঙে যেতে পারে। দেখুন মশলা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।